আজকে আমাদের মিটিং এর সিদ্ধান্ত হয়েছে যে কটি আমাদের প্রতিনিধি দলের প্রতিনিধি আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের নাম ঘোষণা করছি। আমরা আজকে যাদের নাম ঘোষণা করছি যারা আমাদের দীর্ঘদিনের পুরানো কর্মী, পুরানো নেতা, দলের জন্য তারা প্রাণ দিতে প্রস্তুত, দলের প্রতিষ্ঠাতা, তাদের নাম আজকে আমরা ঘোষণা করছি। নামগুলো আপনাদের পড়ে শোনাচ্ছি, তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই আমরা তার উত্তর দেব। জয়নগর কেন্দ্র, দক্ষিণ 24 পরগনা জয়নগর কেন্দ্র থেকে আমরা আমাদের পুরানো সঙ্গী কংসারী মন্ডল বাবু, ওনার নাম, ওটা শিডিউল কাস্ট রিজার্ভ সিট, ওনার নাম আমরা ঘোষণা করছি। যাদবপুর থেকে আমরা আমাদের প্রতিনিধি রাজু শেখকে নাম ঘোষণা করছি। রাজু শেখ মশাই, হ্যাঁ রাজু শেখ মশাই উপস্থিত আছেন, হ্যাঁ ওনার নাম ঘোষণা করছি। মথুরাপুর কেন্দ্র থেকে আমরা প্রাক্তন শিক্ষক প্রফুল্ল কুমার মাঝি মহাশয়ের নাম প্রস্তাব করছি। আমার ডান দিকে বসে আছেন এবং উনি আমাদের দলের জেনারেল সেক্রেটারিও বটে। তারপরে আমি নাম ঘোষণা করছি উলুবেড়িয়া কেন্দ্রের জন্য মোহাম্মদ কিফায়তুল্লাহ সাহেবের নাম ঘোষণা করছি। আমার ডান দিকে আছেন মৌলানা কিফায়তুল্লাহ সাহেব, উনি উলুবেড়িয়া কেন্দ্র লোকসভা কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করবেন। হাওড়া কেন্দ্র মানে হাওড়া জেলার যে দুটো কেন্দ্র, দ্বিতীয় কেন্দ্র হচ্ছে হাওড়া, সেখান থেকে ফিরোজ মিদ্দেকে আমরা আমাদের প্রতিনিধিত্ব করার জন্য প্রার্থী হিসাবে তাকে আমরা মনোনয়ন দিয়েছি। আমার বাঁ দিকে নাকি আপনারা দেখুন। উত্তর কলকাতার থেকে আমাদের প্রতিনিধিত্ব করবেন 2019-এ আসিম জাফর, আমাদের দলের ফাউন্ডার, পুরানো নেতা। আমাদের বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করবেন দলের পক্ষ থেকে 2019 বঙ্কিম সাঁতরা, আমার বাঁ দিকে রয়েছেন এবং ইনি আমাদের দলের জেনারেল সেক্রেটারি। আমরা ওনাকে আমাদের দলের পক্ষ থেকে বর্ধমান পূর্ব থেকে প্রতিনিধিত্বর জন্য সিদ্ধান্ত নিয়েছি। উত্তর মালদা হাজি মনিরুজ্জামান, তার নাম আমরা ঘোষণা করছি। তিনি মালদা জেলারই বাসিন্দা। আর দক্ষিণ মালদা থেকে আমি ইমতিয়াজ আহমদ মোল্লা, এটা দলের সিদ্ধান্ত যে দক্ষিণ মালদা কেন্দ্র থেকে আমি প্রতিনিধিত্ব করব এবং 2014 সালেও ওই একই সিট থেকে আমি দক্ষিণ মালদা কেন্দ্রের নির্বাচন লড়েছিলাম। এই মোটামুটি আমাদের আজকের যে সিদ্ধান্ত। আসানসোল কেন্দ্র থেকে আমরা শামসুল হুদা সাহেবের নাম মনোনয়ন করেছি। আমার বাঁদিকে আছেন একেবারে শেষে। 2019 লোকসভা নির্বাচনে উনি ডিএনপির প্রতিনিধিত্ব করবেন। আমি আমাদের প্রত্যেকটি ক্যান্ডিডেটকে অভিনন্দন জানাই এই মহান লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য এবং ধাপে ধাপে পরের বাকি নামগুলো আমরা আপনাদের সামনে তুলব এবং আমাদের স্থির সিদ্ধান্ত আমরা এটা লড়ব। বহু লোক, বহু দল পাল্টেছে, বহু দল করেছে, কিন্তু যখন কংগ্রেস, সিপিএম, তৃণমূল, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, বিজেপির কথা আসে তখন কিন্তু কেউ বলে না যে এদের নির্বাচন লড়া উচিত না, কেউ বলে না ভোট ভাগ হয়ে যাচ্ছে। আর যখন পিছিয়ে পড়া জাতিকে প্রতিনিধিত্ব করে তাদের আওয়াজ তারা তোলার চেষ্টা করে, তাদের দাবিগুলো যখন তোলার চেষ্টা করে তখনই একটা রেড়ে রেড়ে গেল রব ওঠে যে সব ভোট কেটে গেল আর বিজেপি জিতে গেল। তো ডিএনপি এই পশ্চিমবাংলায় রাজনীতি করে এবং আমরা গত পঞ্চায়েতে নির্বাচন লড়েছিলাম
মাত্র 26টা সিট আমরা ফাইট করেছিলাম। তো নিশ্চয় 6,500 বিজেপি পঞ্চায়েতে জিতেছিল, সেই 6,500 সিটে নিশ্চয়ই ডিএনপি গিয়ে ভোট কাটেনি। আর পুরো ভারতবর্ষে যে আজকে বিজেপির রাজত্ব রয়েছে সেখানে নিশ্চয়ই ডিএনপি গিয়ে ভোট কাটেনি। রাজ্যে এখনো 3টে এমএলএ এবং 2টো এমপি বিজেপির আছে, সেইখানে নিশ্চয়ই ডিএনপি গিয়ে ইলেকশন লড়েনি, ভোট কাটেনি। অতএব এই সমস্ত কথা আমরা বিশ্বাস করি না এবং আমরা মনে করি ভারতবর্ষ তথা পশ্চিমবাংলা থেকে বিজেপি বিদায় নিচ্ছে এবং তার ফিরে আসার কোনো লক্ষণ নেই। অতএব অহেতুক কেউ যদি বিজেপি করে ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করে যে একমাত্র টিএমসিকেই ভোট দিতে হবে বিজেপিকে রোখার জন্য, তাহলে বলুন কংগ্রেসকে, সিপিএমকে, আরএসপি ফরওয়ার্ড ব্লককে, বাকি দলগুলোকে বলুন তাদের দলগুলো উঠিয়ে দিক, পশ্চিমবাংলা থেকে তারা চলে যাক, খালি টিএমসি আর বিজেপি লড়ুক। অতএব যখন বাকি সবাই লড়ছে তাতে যখন ভোট কাটে না তাহলে আমরাও লড়বো। মানুষ যদি আমাদের ভোট দেয় তাহলে আমরা জিতবো। আমাদের ভোটটা নিশ্চয়ই অন্য কারোর ভোট তো আমাদের দিয়ে দেবে না। ডিএনপি যতগুলো ভোট পাবে মানে ডিএনপি কে সমর্থন করছে সেই ভোটই পাবে। অতএব এটা টিএমসির ভোট না, এটা কংগ্রেসের ভোট না, এটা বিজেপির ভোট না। আমরা কারো ভোট কাটছি না, আমরা আমাদের ভোটটাই নেব এবং আমরা আমাদের ভোটেই জিতবো। এইটা আমাদের দলীয় সিদ্ধান্ত। আমরা লাগাতার মানুষের মধ্যে আছি, কাজ করছি এবং আগামী দিনে মানুষ আমাদের জিতাবে এবং ক্ষমতা আনবে। আমরা যে স্লোগান দিয়েছি 2021-এ আমাদের বাদ দিয়ে সরকার হবে না, আজকের ডেটেও বলছি আমরা সেই পথেই এগোচ্ছি এবং 2021 আসার অনেক আগে আমরা সেই ক্ষমতা অর্জন